আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসান 25 বছর বয়সে এক যুবক। ছেলেবেলায় মাদ্রাসায় পড়তো, নামাজ পড়তো, মুখে কোরআনের শব্দ ছিল। সে ছেলেবেলায় খুবই মেধাবী ছাত্র ছিল। উস্তাজরা তাকে খুবই ভালোবাসতো এবং সেও পড়াকে খুব ভালোবাসতো। কিন্তু সে তার গ্রামের বন্ধুদের সাথে ঘোরাঘুরি শুরু করলো। সময়টা তার বদলে গেল। বন্ধুরা বলল, ভাই লাইফটা তো একটাই, এত নিয়ম করে কি হবে? সে তাদের কথা শুনে আস্তে আস্তে বদলাতে শুরু করলো। আস্তে আস্তে সে মাদ্রাসা যাওয়া কমিয়ে দিল। আস্তে আস্তে সে কোরআনকে ভুলতে থাকলো। আস্তে আস্তে সে মাদ্রাসাকেই ছেড়ে ফেললো। গুনার কাজে সে লিপ্ত হয়ে পড়লো। সে মসজিদকেও ভুলে গেল। তখন তার মা এসব দেখে বলছে, বাবা, আল্লাহর কাছে ফিরে আয়, একদিন তো সময় শেষ হয়ে যাবে। সে হেসে বলে, মা, দোয়া করো, আমি একদিন বদলে যাবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু সে জানতো বদলানো তো দূরের কথা, সে গুনায় আরো ডুবে যাচ্ছে। এক রাতে হাসান তার বন্ধুদের সাথে পার্টি করছিল। তার মধ্যে ফারুক নামে এক তার বন্ধু ছিল। ভোরে খবর এলো ফারুক মারা গেছে হার্ট অ্যাটাকে। হাসান স্তব্ধ হয়ে জানাজার কাছে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে সে চোখের পানি ফেলতে লাগলো। সে মনে মনে চিন্তা করলো, আমারও সাথেও তো একদিন এরকম হবে, আমিও তো একদিন মাটির নিচে চলে যাব। আমরা তো একসাথেই সব করতাম, সে আজকে মাটির নিচে, আর আমাকে একদিন মাটির নিচে যেতে হবে। সেই সময় মা ফোন করলো, বাবা, আর কত দেরি করবি, খবর তো ডাকছে। সেই দিন হাসান বিছানায় এসে চুপচাপ বসে বসে চিন্তা করছে, আরে আমার ছেলেবেলার জীবনটা কতই না সুন্দর ছিল। হঠাৎ মোবাইলে ইউটিউবে এক কোরআনের আয়াত তেলাওয়াত চলে আসলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে সীমা লঙ্ঘন করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এই আয়াতটি শোনার পরপরই সে মনে মনে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলো। সে মনের ভিতরে একটা জোর পেল, আমি কি এখনো তওবা করতে পারি? আপনি কি এখনো আমাকে ভালোবাসেন? সে কাঁদতে কাঁদতে উঠে বসে, সিজদায় পড়ে যায়, শুধু একটা কথা বলে, ইয়া আল্লাহ, আমি ফিরে আসতে চাই, আমার জন্য আপনি আছেন কি? পরের দিন ভোরে ফজরের আজান, হাসান উজু করে বেরিয়ে যায়। প্রথমবার মসজিদের দিকে ঢুকছে, মুখ ধুকপুক করছে, ভয়ও লাগছে। মসজিদে এক বৃদ্ধ দাদু এসে বললেন, তোমাকে তো কোনোদিন আমি এখানে দেখিনি। স্বাগতম বাছা, মসজিদে আসো, তোমার জন্য মসজিদ অপেক্ষা করছিল। হাসান এই কথা শোনার সাথে সাথে খুশিতে উৎফুল্ল হয়ে উঠল। হাসান সেই দিন থেকে এক এক করে সব ছাড়তে শুরু করলো। নেশা, বিভিন্ন গুনার কাজ থেকে সে দূরে সরে যেতে থাকলো। বন্ধুরা মজা করত আর বলতো, হুজুর হয়ে যাচ্ছিস নাকি? কিন্তু সে চুপ করে থাকতো, জানতো এই পথই তার জন্য মুক্তির পথ। একদিন হাসান আগের এক বন্ধুকে বলল, ভাই, তোরা জানিস না আমি কি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন আমি বুঝেছি তো আর দরজা এখনো খোলা, শুধু ডাক দিলে আল্লাহ শুনে ফেলেন। আল্লাহ কখনো কাউকে ফিরিয়ে দেন না। আমরা যদি এক পা এগিয়ে যাই, তিনি 10 পা এগিয়ে আসেন। ভাই ও বোনেরা, তুমি যদি মনে করো আমি অনেক বড় গুনাহগার, তাহলে জেনে রেখো, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সরাসরি ডেকেছেন। তিনি বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবাকারী সেই ব্যক্তির মতো যে কোনো গুনাহ করেনি। তুমি যদি এখনো দ্বিধায় থাকো আল্লাহ তোমাকে ভালোবাসে কিনা, তাহলে বলি, এই ভিডিও তোমার চোখের সামনে এসেছে কারণ আল্লাহ তোমাকে ডেকেছেন। ফিরে এসো আজই, এখনই, দরজা খোলা। দরজা এখনো তোমার জন্য খোলা। তুমি শুধু রাতের অন্ধকারে একবার নির্জনে একাকী চোখটা বন্ধ করে বলো, হে আল্লাহ, আমি তোমার কাছে তওবা করলাম। আল্লাহ তাআলা, আমি তোমার কাছে ফিরে আসতে চাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তিনি তোমার তওবাকে কবুল করবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি সে একটা সফরে বেরিয়েছে। সফরে যাওয়ার সময় মরুভূমির মাঝে তার উটকে হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলার পরে তারপরে সে চিন্তা করছে যে আমার তো খাবার কিচ্ছু নেই, যা কিছু ছিল সব উটের উপরে, তাহলে আমাকে তো এখন মরতেই হবে। সে মরার জন্য চোখটা বন্ধ করে শুয়ে আছে। চোখটা খুলে হঠাৎ করে দেখছে তার উট তার চোখের সামনে। সে তখন বলে পড়েছে, আনা রব্বি ওয়া আনতা আবদি,
হে আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার বান্দা। আল্লাহ তাআলা বলছেন, এই যে খুশিতে সে তার কথাটা উল্টিয়ে ফেলেছে, আমি সেটাকে ঘুরিয়ে কবুল করে নিলাম। আর সে যত না খুশি হয়েছে, আমার কোনো পথ ভোলা বান্দা যদি আমার কাছে ফিরে আসে, আমি তার থেকেও বেশি খুশি হই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি এরকম আরো ভিডিও চান, তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে লিখে যান যে আল্লাহ, আমি খালিস দিল থেকে তওবা করছি, আপনি কবুল করুন।